মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বালির দাম দ্বিগুণের বেশি, তাই হাত জোর করে মুখ্যমন্ত্রীকে ফিরে হুঁশিয়ারি না দেওয়ার অনুরোধ সিপিআইএম নেতার নিয়ামতপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলায় একাধিক অবৈধ কারবার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা প্রশাসনকে। এই কড়া হুঁশিয়ারির পর জেলার একাধিক বেআইনি বা অবৈধভাবে পুকুর ভরাট থেকে আরম্ভ করে অবৈধভাবে নদীঘাট থেকে বালি পাচার বন্ধ করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অন্য চিত্র। এমনই অভিযোগ তুলে আজ সকাল 9টায় এক অভিনব প্রতিবাদ মিছিল করলেন সিপিআইএম এর কুলটি এরিয়া কমিটি একের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা নিয়ামতপুরে, যেখানে মাথায় ধামা ভর্তি বালি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন স্থানীয় দৈনিক মজদুররা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া কমিটি একের সম্পাদক দেবানন্দ প্রসাদ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী একবার করা হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই হুঁশিয়ারিতে এক ট্রাক্টর বালির দাম 1500 টাকা থেকে 4500 টাকা হয়ে গেল। যদি মুখ্যমন্ত্রী আরেকবার করা হুঁশিয়ারি দেন তাহলে বালির দাম কোথায় পৌঁছে যাবে? তাই সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাত জোর করে অনুরোধ করলেন যে আর যেন হুঁশিয়ারি না দেন, কারণ দৈনিক মজদুররা 2 মাস থেকে কাজ হারিয়ে বসেছেন। এই অনুরোধের পর সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ নিজেই হুঁশিয়ারি দিলেন, আগামী 10 দিনে বালির দাম কম না হলে কুলটি বিএলআরও অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। প্রতি ট্রাক্টর 4000 বালি কার স্বার্থে প্রশাসন টিএমসি সরকার জবাব দাও। আমাদের মিছিলে আর আমরা যারা সুট বুটওয়ালা লোক আছি, আমরা সংখ্যায় কয়েকজন আছি। ব্যাপার হলো যে আজকের এই মিছিলটা সকালবেলা করতে আমরা কেন বাধ্য হলাম। এই সকালবেলা নিয়ামতপুর মোড়ে সারি সারি লেবার মিস্ত্রি দাঁড়িয়ে থাকছে, তারা কাজ পাচ্ছে না। কাজ কেন পাচ্ছে না? কারণ এই টিএমসি এবং পুলিশিয়া রাজে, এই টিএমসির পুলিশ এবং মাফিয়া রাজে আজকে 1500 টাকার বালি আজকে 4000 4500 টাকা ट्रैक्टर बिक्री होच्छे। हम लोग बोलना चाहते हैं कि ये प्रशासन बहरी है, ये प्रशासन अगर गूंगी है तो हमारा संगठन लाल झंडा दुनिया भर में बहरा गूंगा का खिलाफ लड़ाई लड़ता है। और हम लोग इस सरकार के दिमाग में उनके कान के जरिए ये आवाज पहुंचा देना चाहते हैं कि आज जो हमारा ये धिक्कार मिছিল हुआ है, आज जो हमारा ये प्रतिवाद मिছিল हुआ है, ये प्रतिवाद मिছিল कास्टिंग है, कास्टिंग। अगर फिल्म आप लोग देखना चाहते हैं तो फिल्म हम लोग दिखाएंगे। अगर उनका कान में आवाज नहीं पहुंचा, ये बीएलआरओ ऑफिस का ताला हम लोग बंद कर देंगे। अगर बालू का दाम कम नहीं हुआ, ये बीएलआरओ को बैठने नहीं देंगे। नियामतपुर पुलिस का जीना हराम कर देंगे। गरीब आदमी को काम नहीं मिलेगा और ये पुलिस गाड़ी लेके घूमेगा। बालू माफिया राज को कंट्रोल करने नहीं सकेगा और ये बीएलआरओ बैठ के इसका जमीन उसका खाता, ई वेस्टलैंड वो वेस्टलैंड करके खाली काला बाजारी हो रहा है बीएलआरओ ऑफिस में। और ये किसका मदद से हो रहा है? ये वही पार्टी का मदद से हो रहा है जो पार्टी पश्चिम बंगाल में सांप्रदायिक राजनीति को खींच के लाया है। ये वही तृणमूल पार्टी करवा रहा है जो तृणमूल पार्टी बीजेपी को खींच के पश्चिम बंगाल में लाया है। आपको याद होगा माननीय मुख्यमंत्री ममता बनर्जी কিছুদিন আগে টিভিতে হুঁশিয়ারি দিলেন। হুঁশিয়ারি দিলেন कि बालिर कालोबाजारी चलबे ना। इशारा समझिए, इशारा बालिर कालोबाजारी चलबे ना। और जे दिन उनी হুঁশিয়ারি दिलेन तार परेर दिन थेके 1500 टाकार बाली 4500 टाकाय बिक्री होते शुरू करलो। আমরা মুখ্যমন্ত্রীকে হাত জুড়ে বলছি, এই তৃণমূল নেতাদের হাত জুড়ে বলছি, যারে গরিব মানুষের দিকে তাকান, রাজমিস্ত্রি লেবার কুলিদের দিকে তাকান। আর মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি হুঁশিয়ারি দেওয়া বন্ধ করুন। আপনার একটা হুঁশিয়ারিতে 1500 টাকার বালি 4500 টাকা হয়ে গেল। আপনি আর দ্বিতীয়বার হুঁশিয়ারি দেবেন না। আমরা জানি না যে তারপর 4500 টাকার বালিটা কত হাজারে বিকবে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে এইটা 75% আর 25% भागेर व्यापार আছে। यहाँ संग्राम चल रहा है तो
दोस्तों और साथियों, आप जानते हैं पिछले 2 महीना से हमारे इलाके के राजमिस्त्री, हमारे इलाके के जो दिन मजदूर हैं, जो बालू ढोकर गिट्टी ढोकर अपना पेट पालते हैं, आज उन लोगों की हालत खराब है। इसकी एक ही वजह है कि राज्य सरकार की तरफ से कोई ध्यान आकर्षित नहीं हो रहा है। बालू में जो माफिया राज चल रहा है, बालू का जो सिंडिकेट चल रहा है, लाखों करोड़ रुपया का जो सिंडिकेट माफिया राज है, उसी के प्रतिवाद में आज हमारा ये संग्राम है। इस संग्राम को सफल बनाने के लिए आम जनता की सहमति, आम जनता को एकजुट होकर इस प्रतिवाद में शामिल होकर बालू के कीमतों को कम करने की मांग पर आज जो हमारा लड़ाई है, इस लड़ाई में शामिल होने होगा। আমাদের কর্মসূচি গরিব মানুষের পেটে লাথ পড়েছে। রাজমিস্ত্রি, কুলি যারা শ্রমিকের কাজ করে তারা কাজ হারাচ্ছে, কারণ যেভাবে তৃণমূল সরকার নিজেদের কর্মী মাফিয়াদের দ্বারা বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে। আজকে 4,000 4,500 টাকায় বালি বিক্রি হচ্ছে, লোকে কাজ করাচ্ছে না, রাজমিস্ত্রি খাবে কি? আপনার স্মরণে হবে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন বালিকে নিয়ে। এই হুঁশিয়ারিটার মানে কি? যেই ট্র্যাক্টর 1200-1500 টাকায় বিক্রি হতো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে সেই ট্র্যাক্টর বালি 4,000 4,500 টাকায় বিক্রি হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে আবেদন করছি, আবেদন আর আপনি হুঁশিয়ারি দেবেন না। আপনার হুঁশিয়ারিতে যেই বালির দাম 1,500 থেকে 4,500 হয়ে যায়, আবার দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে আমরা জানি না। আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এটা 25% আর 75% ভাগেরই একটা ব্যাপার। আপনার পরিচয় বলুন। আমার নাম দেব আনন্দ প্রসাদ, আমি সিপিআইএম কুলটি 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক।